আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলিঘাট ও পানকাটুলি সংলগ্ন 7টি দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। আজ সকাল বেলায় সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখে হুগলিঘাট ও পানকাটুলি সংলগ্ন চা সেলুন, মুদিখানা সহ মন্দিরের সব জায়গায় সবকটি দোকানের ও মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। ছোট ছোট ব্যবসায়ীদের এইভাবে দোকান চুরির ঘটনায় যথেষ্টই চিন্তার ভাঁজ সকলের। সর্বোপরি পৌরসভার লোহার কল ভেঙেই চুরিটি হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় মানুষজন। সকালবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ফোনে পৌরসভার জল দপ্তরে খবর দিয়ে জানান স্থানীয় একটি কলে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। তারপরেই সেখানে হুগলি চুঁচুড়ার পৌরসভার মিস্ত্রিরা এসে মেরামত করতে এসে দেখতে পায় যে পৌরসভার কলটি ভাঙা এবং ওই কলটি ভেঙে স্থানীয় দোকানগুলির তালার ভেতর ঢুকিয়ে তালা ভাঙা হয়েছে। দেখলাম দোকানে তালি খুলে দোকানের সমস্ত সিগারেট, টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। দোকান লন্ডভন্ড হয়ে গেছে। আমি তো ঘুমোচ্ছিলাম, আমাকে এখানকার লোকাল লোক কিছু ছেলে যখন সকালবেলা এসেছে, ভোরবেলায় এসে আমাকে বললো যে তাড়াতাড়ি এসে দোকানে এরকম চুরি হয়ে গেছে। তাই আমি এসে দেখলাম তালা খুলে এই অবস্থা। কি কি গেছে আপনার দোকানে? আমার দোকানে সিগারেট ছিল, ক্যাশ পয়সা কিছু ছিল, সেগুলো সব চুরি হয়ে গেছে। আনুমানিক কত হবে? 1010 টাকা হবে প্রায়। আর সিগারেটটাও? সিগারেট আর ক্যাশ পয়সা নিয়ে 1010 টাকা ছিল। কতটা দোকানে চুরি হয়েছে এখানে? এখানে 7টা দোকানে চুরি হয়েছে টোটাল। বজরংবলী মন্দিরে চুরি হয়েছে, আর 4-5টা দোকানে চুরি হয়েছে। ওদিকে কিছু দোকানে চুরি হয়েছে, কল হয়েছে, পাশের দোকানে তার দাদা খুলে সব কিছু নিয়ে গেছে। চাবি, পয়সা কড়ি, টাকা পয়সা, সিগারেট যা ছিল সবই নিয়ে চলে গেছে। কি বলবে, একেবারে 7-7টা দোকানে চুরি। কি বলবো আমি, যে লোকাল কাউন্সিলর বা আমাদের যে সমস্ত কমিশনাররা আছে তারা কিছু যদি আমাদেরকে হেল্প করুক, কারণ আমরা সামান্য ব্যবসাদার, আমাদের তো অল্প পয়সার পুঁজির ব্যবসা। যদি পারে আমাদের কিছু একটা সিদ্ধান্ত। প্রশাসনের কি টহলদারি বাড়ানো দরকার, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার তো মনে হয় যে টহলদারি বাড়ানোর দরকার আছে, কারণ আমরা জানি যে এখানে পুলিশ পাহারা দেয়, পুলিশ প্রশাসন আছে, সেই নিশ্চিন্তে আমরা ঘুমাই। কিন্তু আজকে এসে যে শুধু আজকে বলে নয়, এরকম আগেও হয়েছে, এরকম 5-7 বার হলো টোটাল সব নিয়ে। কিন্তু তাও পুলিশের কোনো এখনো পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দেখতে পেলাম না যে না এই লোকটা এখানে কিছু চুরি করেছে বা এটাকে শাস্তি দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু দেখতে পেলাম না। একদম রাস্তার উপরে একদম দোকানগুলোতে চুরি হয়েছে, কি বলবেন? রাস্তার উপর দোকানগুলো চুরি হয়েছে, দেখুন আমি এখানে আর কি বলবো, আমার কিছু বলার নেই, কারণ আমি কাউকে তো না দেখে আঙুল তুলতে পারি না যে সে চুরি করেছে, বা কারোর সম্পর্কে আমার কাছে সেরকম কোনো রিপোর্ট নেই যে এই লোকটা করেতে পারে। রাস্তার মাঝ মধ্যখানে এখন চায়ের দোকান পর্যন্ত আপনার চুরি হয়েছে দেখা যাচ্ছে, কি বলবেন? কি বলবো, আমার তো এখানে কিছু 7খানা দোকান চুরি হয়েছে। কি কি ছিল? ওই কিছু সিগারেট নিয়ে গেছে আর খুচরো পয়সা কিছু। কত টাকা হবে তো আনুমানিক? 500-700 টাকা হবে। 500 টাকা। আর একটা উপর আনতে ছিল ডয়ারে, সেটাও নিয়ে গেছে। ওটা আমারই হাতে আছে। পুলিশ বলবেন একদম রাস্তার ধারের দোকানে এতগুলো? সকালবেলা এসেছিল, একবার দেখে গেছে রাউন্ডের পুলিশ। রাস্তার ধারে এতগুলো দোকানে চুরি হলো, কি বলবে? যখন দেখবে এটা, আমি কি আর বলবো। দাদা কি দেখলেন সকালে এসে? সকালে এসে দেখলাম আমাদের কাউন্সিলর, 9 নম্বরের কাউন্সিলর জানালো এখানে কলটা ভেঙে নিয়ে চুরি হয়ে গেছে। তাই ফেরিতে আমরা এসে দেখছি কলটা ভাঙা আছে। মানে এই পৌরসভার কি কল পর্যন্ত ভেঙে দিয়েছে চলে? কলটা স্ট্যান্ডটা নিয়ে গিয়ে ওদিকে তালাপালা ভেঙেছে। তা আপনারা এখন তো ঠিক করছেন, কি বলবেন যে এইভাবে তো রাস্তার উপরে বিভিন্ন জায়গায় কল থাকে, তারপরেও যে এরকম কাটা হয়েছে দেখা যাচ্ছে, কি বলবেন? কি বলবো, ভেঙে নিয়ে গেলে আর কি বলবো। এখান থেকে ফোন গেছে, কোনো ভাই ফোন করেছিল, এক ভাই আমাকে। খুব দুঃখজনক ব্যাপার, 7-7টা দোকান একবারে চুরি হওয়া মানে নিশ্চয়ই তো এখানে 1-2জন চুরি করে, মানে সঙ্গে নেই, এর সঙ্গে আরও আমি মনে করি এর সাথে আরও একটা গ্যাং আছে। আমি চাই যারাই এই কাজটা করেছে না কেন তাদের পুলিশ তদন্ত করুক, করে তাদের শাস্তি হোক। পুলিশ তো এসেছিল, স্থানীয়রা অভিযোগ করছে যে পুলিশের টহল বাড়ানো দরকার, আরো নিরাপত্তা দরকার। রাস্তার মাঝ মধ্যখানে এরকম চুরির ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে। পুলিশের দেখুন, আমরা প্রশাসনকে কোনো করবো না, প্রশাসনের যথেষ্ট এখন আমাদের ঠিকমতো প্রশাসন কাজ করে এবং প্রশাসনকে আমরা সবসময়ের জন্যই পাশে পাই। যখন বলেছে দেখবো, আমরা পুলিশের টহলদারিটা আরেকটু বাড়ানোর চেষ্টা করব। আর এর পেছনে যারাই থাকুক না কেন তাদের যেন শাস্তি হয়, ঠিক মতন তদন্ত করে আমরা এটাই চাই। দোকানদাররা বলছি যে আগেও বিগত দিনে ঘটেছে, কোনো রকম পুলিশ এইভাবে গুরুত্ব দেয়নি, বারবার এরকম ঘটছে, কি বলবেন? না,
এর আগে যেটা হয়েছে কয়েক মাস আগে যেটা হলো চকবাজারে, তার তো ধরা পড়েছে সে যারা করেছিল, এবং 3 নম্বর যেটাও একটা চুরি হয়েছিল সেই সময়, সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে বার করেছে। যারা এটা বলছে জানি না, কিন্তু আমরা যেটুকুনি জানি পুলিশ ঠিক তদন্ত করে সেই চোরদের ধরেছে। আশা করি এই কাজটাও যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে। হ্যাঁ, এটাই বুঝতে পারছি না। তার মধ্যে ধর মন্দিরও আছে, সেলুনও আছে, সাইকেলের দোকানও আছে, মুদিখানা আছে, ঠিক বুঝতে পারছি না। ফার্স্টেও চেষ্টা করেছে যে কি ব্যাপার, এটা তো কোনো চোরের একার পক্ষে সম্ভব নয়, এক দুজন চোর নয়, নিশ্চয়ই একটা গ্যাং আছে। এবার দেখুন, এর জন্য পুলিশ আছে, তদন্ত করবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।